মানে আজকে কাজের দায়িত্ব অনেক বেশি। মার বাবাকেও দিদা, মার মাকেও দিদা, আর বাবার মাকেও দিদা। ঠাকুমা পরিবিটলি কিভাবে দিচ্ছ গো? জায়গা তত ভালোবাসি না, ওই আলু টিকি দেওয়া থাকে। আর এই যে আমাদের দোকানের আটা শেষ হয়ে গেছে, এখন দোকানের আটা মেখে রাখছি। আমাদের কাহিনীর আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আমাদের জানো তো ক্লাউড কিচেনের এই বছরের প্রথম অর্ডার এসেছিল খিচুড়ি। 1 তারিখে তো দোকান বন্ধই করেছিলাম, আর 2 তারিখে শুরু করেছিলাম। তো 2 তারিখে আমাদের ক্লাউড কিচেনের ফার্স্ট অর্ডার এসেছে খিচুড়ি। আমাদের যে এতদিন ওষুধ চলছিল, আজকে সেই ওষুধটা উঠে যাচ্ছে। তো মা এখানে মায়ের বেড কভার, বালিশের কভার সব কিছু চেঞ্জ করে নিয়েছে। আর আমাদের ঘরে একটা বাকি আছে, এখন আমরা সেটাই করে নেব। তারপর যেরকম যা যা নিয়ম হয়, নখ ঠক খুঁটে, তারপর শ্যাম্পু করে, তারপর চান করে রান্না করতে হবে। অনেক কাজ আজকে। তার মধ্যে ঈশিতা মার্ট মেসেজ করেছে, ঈশিতা মার্টের ওই বাঙালি সবজিগুলো এসছে সামনে, যেহেতু পৌষ পার্বণ, তা পৌষ পার্বণের গুড় এসছে, ভালো ভালো জিনিস এসছে। এসব করে আবার ঈশিতা মার্টও যেতে হবে। মানে আজকে কাজের দায়িত্ব অনেক বেশি। এই সব কিছুর মাঝে আমার কাজের দিদিও চলে আসলো। মানে বিছনাটা পরিষ্কারও করতে পারলাম না, ও চলে আস। আ যাও, हो गई ये सब कुछ? नहीं क्या কি হয়েছিল? আমাদের পূর্ণিয়াতে যখন দিদা মারা গেছিল, হ্যাঁ, তখন আমরা সবাই ন্যাড়া হয়েছিল। তোরা তো নাতি ছিলি। মানে আমাদের তখন একটা হতো, বাবা জেঠুরা তো হয়েছিল ন্যাড়া, কিন্তু তার সাথে সাথে আমরা সব ভাইরা, আমি ছোটদা, মেজদা, বড়দা। ওরা কিন্তু ঠাকুমাকে দিদা বলে। বলো মা, ঠাকুমাকে দিদা বলে। তো এখানে দিদা মানে হচ্ছে ঠাকুমা। আমরা দুই পরিবারই আমরা দিদাই বলতাম। হ্যাঁ, মার বাবাকেও দিদা, মার মাকেও দিদা, আর বাবার মাকেও দিদা। ঠাকুমা তখন ছোটবেলা থেকে, হ্যাঁ, বড়দা ছোটদারা তো বলে এসেছিল বলে আমাদের হ্যাপি ছোটবেলা থেকে দিদাই। আমরা এখন আমি কনফিউজ, ঠাকুমা কে হয় আমার জন্য। ঠাকুমা হচ্ছে বাবার মা। আচ্ছা, মানে হ্যাঁ। বাবার মা ঠাকুমা। বাবার মা ঠাকুমা, মার মা দিদা। ঠাকুমা হচ্ছে আমার মা ছিল। হ্যাঁ, হ্যাঁ। তুই দিদুন বলতিস, ওরাও ওটাও দিদাই তো, ওরাও দিদুন হ্যাঁ, বলতো। ওরাই তো। ওরাও জুয়েল, ছোট থেকে- দাদু সবাই দিদাই বলে। হ্যাঁ, ঠাকুমাকেও, মানে এই জেনারেশন আর কেউ ঠাকুমা বলে। আমি যদি বিয়ের পরে ঠাকুমা বেঁচে থাকতো, আমি তাহলে ঠাকুমাই ডাকতাম। হ্যাঁ, তোমার শ্বশুর ঠাকুমা, আমি দিদা ডাকতাম না। আমি ঠাম্মি, ঠাম্মি, এখন ঠাম্মি ডাকে শর্টে। এই যে বেরিয়ে গেছে আমাদের বিছনায়, এখন এই চাদর লাগবে। আর ওই যে তোমার সব খালি করে রাখা হয়েছে, এই দিকে হচ্ছে সব বিছনায় যেগুলো পাতা ছিল সেইগুলো। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. এগুলো অনলাইনে কেনা না আমাদের? হ্যাঁ, অনলাইনে নিয়ে। এই সাদাগুলো লালটা লালটা ডিমার্টে। খরিদ্দার বাইরে। আমি এখন বাইরের কাজ করতে যাচ্ছি, তাই মা এগুলো চেঞ্জ করে নিচ্ছে। 1 রাউন্ড কাঁচা আমরা বসিয়ে দিয়েছি। কি সবাই নেই তো বলো? ঈশিতা মার সবজি নিতে। মোচা পরিবিটলি কিভাবে দিচ্ছ গো? আচ্ছা, আর মোচা? মোচা একটাই আছে। মিটুলিটা নিয়ে নি। ঝোলাগুলো এনেছো? আমরা এখান থেকে কিন্তু ঝর্ণা ঘি নিই। এই যে এখানে ছোবাও পাওয়া যায়, তোমার পুজোর সময় ছোবা দরকার হলে ছোবা আছে। এইবার আর বেশি কিছু নিলাম না, পেঁয়াজ কলি আর পুঁই মিটুলিটা এবার প্রথমবার পেলাম, তো এই দুটোই দিলাম। আর বললো এই বৃহস্পতিবার আবার আসবে, তো এই বৃহস্পতিবার মোয়া আনতে বলেছি আর গুড় আনতে বলেছি। গুড় আছে, কিন্তু গুড়টা এত তাড়াতাড়ি নিলাম না, পৌষ পার্বণ তো অনেকটা দেরি আছে। গুড়টা পরে নিয়ে যাবো, পরে মানে এই বৃহস্পতিবার এসে নিয়ে যাবো, টাটকা টাটকা থাকবে, ভালোই হবে ব্যাপারটা। কোথায় বাড়ি? তো
এত কতটা পেট্রোল আছে? লাখ ঠান্ডা। ইস, কি অবস্থা! লাস্টে এসে ভরাচ্ছিস, গাড়ি দাঁড়িয়ে গেলে বুঝবি। তো এখানে ছোট ছোট বার্গার বান দেখছি, বিকেলবেলা টিফিনে বার্গার করে দেবো। এখান থেকে দুটো নিয়ে নিই। আলু টিকি বার্গার হবে কিন্তু, চলবে তো? অপশন নেই, হ্যাঁ ঠিক আছে। আর দুধ দেবো বার্গারের জন্য, একটা চিজও নিয়ে নিলাম। লিজিয়ে ভাইয়া। তো আজকে ইভিনিংয়ে আমাদের ঘরে হচ্ছে আলু টিকি বার্গার। তো বাড়িতে গিয়ে না, মানে সন্ধ্যের সময় যখন বার্গারটা বানাবো রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আমরা জিনিসপত্র নিয়ে চলে এসেছি, আর মার এদিকে চান করা হয়ে গেছে। চান করে মা আগে ঢুকে গেছে রান্নাঘরে। কি হবে মা আজকে? মোচার ঘন্ট হবে। মোচা তো দেখতেই পাচ্ছি। এখানে আলু ভাজা। আর এটা কি করছো? এটা ও মোচার আলু। ডাল আছে, আচ্ছা ডাল হয়ে গেছে এদিকে, ডাল আচ্ছা। শুক্তো হয়ে গেছে, আর এদিকে ডালও বানানো হয়ে গেছে। তো যেহেতু মানে নখ কাটা, শ্যাম্পু করা অনেকটাই কাজের দায়িত্ব, তাই আজকে রান্নাঘরের দায়িত্ব মা নিয়েছে। মা ফোন করেছিল, বলল আমাদের ওখানে নাকি বিশাল ঠান্ডা, মানে কম্বলের নিচ থেকে বেরোনোই যাচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা। আর পুরীতে দেখতে পাচ্ছ ঠান্ডার কোনো বংশ নেই। এখানে মানে বাইরে বেরোলে হালকা পাতলা একটা সোয়েটার লাগে, কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু লাগে না। তো সন্ধ্যা এখন হয়ে গেছে। সকালবেলা দেখিয়েছিলাম যে বিকেলে খাবারের জন্য বার্গারের বান এনেছিলাম। তো এখন যাব বার্গারটা বানাতে। কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়েছি, তাতে রসুন গ্রেট করে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ আলু ভালো করে ম্যাশ করে দেব। আলুটা খুব ভালো করেই পুরের সাথে কষিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। আর আলুটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এইভাবেই রেখে দেব। এখন বার্গার সসটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে মেয়োনিজ, টমেটো কেচাপ দিচ্ছি, কাসুন্দি, একটু দেব গোলমরিচ গুঁড়ো, সামান্য দেব মধু, আর দেব লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই এই বার্গার সসটা তৈরি হয়ে যাবে। আলুটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে আমি আলুর মধ্যে যে মটরশুঁটিগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে এরকম চটকে নিচ্ছি। তারপর এই আলুর সাথে এই মটরশুঁটিগুলো ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো যদি পুরো গোটা গোটা থাকে না, তাহলে যখন প্যাটিটা তেলে ভাজবো তখন মটরশুঁটিগুলো বেরিয়ে যাবে। এবার এই প্যাটিটা মানে গোল গোল বলটা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে আগে মাখিয়ে নেব। তারপর এরকম প্যাটির মতন শেপ দিয়ে নেব। দুপাশ ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আর যদি প্যাটির শেপটা একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ভালো করে হাত দিয়ে চেপে চেপে শেপটা বানিয়ে নিচ্ছি। এক এক করে সব প্যাটিগুলো যখন বানানো হয়ে যাবে এইভাবেই রেস্ট করতে রেখে দেবো 10 মিনিট। তাহলে বিস্কুটের গুঁড়োটা এই প্যাটির মধ্যে খুব ভালো করে বসে যাবে। এখন কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার প্যাটিটা এপিট ওপিট করে হালকা আঁচে ভালো করে ভেজে তুলে নেব। আর এখানে পাউরুটিটা মাঝখান দিয়ে দুটুকরো করে নিলাম। এখানে আমি বাটার দিচ্ছি। বাটারের মধ্যে পাউরুটির দুপাশ মানে দুটো পাউরুটির দুপাশ ভালো করে সেঁকে নিতে হবে। এবার বার্গারটা পুরো বানিয়ে নেওয়ার পালা। আমি পাউরুটির উপরে দিয়ে দিলাম আমাদের বার্গার সসটা। এবার দিয়ে দিচ্ছি প্যাটিটা। এর উপরে দিয়ে দেবো একটা চিজের টুকরো, যেটা নিয়ে এসেছিলাম দেখেইছিলে। একটু দিচ্ছি পেঁয়াজের টুকরো, আর দিচ্ছি টমেটো। সামান্য উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার আরেকটা যে পাউরুটি রয়েছে তার উপরে আমি এই বার্গার সসটা মাখিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এই যে পুরো বার্গার রেডি হয়ে গেছে, সাথে একটু চিপস দিয়েছি। অভিক একটু বার্গার হলে চিপস দিয়ে খেতে ভালোবাসে। চলে আয়, বার্গার তোমার রেডি হয়ে গেছে। ইউ খাও তুমি। কোল্ড কফি খাবি না হট কফি? কোল্ড কফি না, ঠান্ডা ঠান্ডা। দেখেছো, শুধু বার্গারে মন ভরে না, বার্গার হলে তার সাথে আলু চিপস চাই, আবার কোল্ড কফিও চাই। ঠিক আছে, দাঁড়া বানিয়ে দিচ্ছি, একটু ওয়েট কর, বার্গার ঠান্ডা না হয়ে যায়। না গরম আছে। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। না মাল দিবেন।
মা বলছে ওর বাইকে তুই দেখে হ্যাঁ আইসক্রিম না নাও স্যান্ডউইচ না সরি বার্গার আর কোল্ড কফি। ফাটাফাটি ফাটাফাটি। এবার বিলটা কিন্তু পেমেন্ট করে যাবেন স্যার, ঠিক আছে? অ্যাডভান্স পেমেন্ট তো করা আছে কত বছরে কত বছরের ভেজ বার্গার। অভিক সবসময় চিকেন আর ডিমের বার্গার খায়, রিভিউটা শুনিনি কেমন লাগছে। ভেজ বার্গার তত ভালোবাসি না, ওই আলু টিকি দেওয়া থাকে, কিন্তু এটা যাই বানিয়েছিস মানে রিপিট খেতে চাইবো এই ভেজ বার্গার। টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে হ্যাঁ। চিকেন আর ডিম থেকে সেটা আলাদা লেভেলের স্বাদ হয়, বাট ভেজ বার্গার হিসাবে এটা দারুণ লাগছে। বাহ, ভালো ভালো, শুনে খুশি হলাম। ওর ভালো লেগেছে মানে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। ভেজ হিসাবে আমার মনে হচ্ছে ভালো খেতে। এবার আমিও খেয়ে নিই, ও খেয়ে দিয়ে একটু বেরোবে তাই ও আগে খেয়ে নিল, এবার আমি খাবো। আমি এখানে আমারটাও নিয়ে এসেছি, অভিক তো খাচ্ছেই, আর মা এখন খাবে না। মা বলছে এখন খেলে রাতে আমি কিছু খেতে পারবো না, মা খাবে রাতে ডিনারে, আর আমরা এখন ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি। এরপরে জানি না ডিনার কিছু আমরা করবো কিনা, কিন্তু মা বলেছে ডাইরেক্ট ডিনারই খাবে। খুব গরম হবে কিন্তু। সন্ধ্যাবেলা যে পরিমাণে বার্গার খেয়েছি, আমার ডিনারে খিদে নেই। মা তো ডিনারেই খেলো, আর অভিকেরও সেরকম একটা খিদে নেই বলছে। আর যদিও খায় একটা ম্যাগি বানিয়ে দেবো। আর এই যে আমাদের দোকানের আটা শেষ হয়ে গেছে, এখন দোকানের আটা মেখে রাখছি কালকে সকালের জন্য, কারণ সকাল সকাল খুব রাশ থাকে। তার মধ্যে কালকে সানডে মর্নিং মানে আরো বেশি রাশ থাকবে। সকালে একটুও টাইম পাবো না, তাই এখনই আটাটা মেখে রেখে দিচ্ছি। আর এখন আপাতত আর কিছু করার ইচ্ছে নেই, দেখি যদি সম্ভব হয় রাত্রেবেলা একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে। মানে আজকে তো আর সারাদিনে কোথাও গেলাম না, তো রাত্রেবেলা বলে একটু বাইরে একটু ঘুরে আসবো। আমাদের বাড়ির সামনে আইসক্রিমের দোকান আছে। এখন স্ট্রবেরি যেহেতু সিজনে ইন, তো এখানে স্ট্রবেরি ফেস্টিভ্যাল চলছে। আমি যেহেতু দেখতে পারলাম এখানে স্ট্রবেরি চকলেট বিক্রি হচ্ছে, ভাবলাম একটা খাই। সেরকম একটা খিদে নেই, কিন্তু ওই স্ট্রবেরি চকলেট দেখলে না জিভে জল চলে আসে, তাই এখানে একটা অর্ডার দিয়ে দিলাম। আর এটাই লাস্ট মিল ছিল আজকের। আর এই ভিডিওটাও এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা।